নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। মিচ্ছ ব্রেকফাস্ট খেয়ে ওর ঠাম্মার সাথে ঘুরতে গিয়েছিল। চলো এবার বানাই। পাড়া ঘোরা হলো, এবার মায়ের কোলে ঢুকেছে, নামবে না। আর এদিকে আমি রান্নাও বসিয়েছি। আজকে বানাবো হচ্ছে আলু দিয়ে কাঁচকলার ঝোল। এই যে হলুদটা, এটা আমাদের বাগানে হলুদ গাছ হয়েছিল, সেখান থেকে বানিয়েছে, একদম পুরো অর্গ্যানিক। আর এত সুন্দর গন্ধ, এক কোটো ছিল, এখন এতটা পর্যন্ত শেষ হয়েছে। আমার এই আলু দিয়ে কাঁচকলার ঝোল খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটাও খুব সহজ। কালকে আবার ছোটো মাসির বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন আছে, মেয়ের বাড়ি থেকে লোক আসবে। ওই যে আমরা গিয়েছিলাম না আমার ছোটো মাসির শাশুড়ির ছেলের মেয়ে দেখতে, তো এবার মেয়ের বাড়ি থেকে লোক আসবে, ওরা দুপুর দিকে আসবে, সেই জন্য ওখানে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওই সাদ্যা। তো সেই জন্য আমাদেরকেও বলা হয়েছে। আর আমরা বেরিয়ে যাব হচ্ছে 22 তারিখ। 22 তারিখে এখানে আমরা লাঞ্চ করে নেব, সকাল করেই লাঞ্চ করতে হবে, কারণ আমাদের ট্রেন আছে আর্নাকুলাম থেকে ওই 5টা 20-তে। আর আমরা এখান থেকে মোটামুটি বেরোবো ওই 1টার দিকে। তো তার আগে রান্না টান্না করে লাঞ্চ করে নেব, আর হালকা কিছু টিফিন নিয়ে নেব, লুচি কিংবা পরোটা বানিয়ে নেব, আর সাথে শুকনো একটা সবজি কিংবা আলু ভাজা। আর এদিকে চারিদিকে খবর হয়ে গেছে আমি আসছি। দুবরাজপুরে আমরা তো আগে ভাড়া থাকতাম, 10 বছর ওখানে ভাড়া ছিলাম। আর আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি হচ্ছে দুবরাজপুরে। তো দুবরাজপুরে অনেকেই আমার ছোটো বোনকে জিজ্ঞাসা করেছে, তোর দিদি আসছে? তো ও বলেছে হ্যাঁ আসছে। বলছে ঠিক আছে, আমাদের বাড়ি আনবি, কিন্তু ওকে বলবি আমাদের বাড়ি আসতে। আমার সাথে তো সবার যোগাযোগ নেই ফোনে, তো সেই জন্য ওকে বলেছে। আর যাদের সাথে আমার ফোনে যোগাযোগ আছে, আমার বন্ধুদের সাথে, তারা তো বলেছে। তো দেখা যাক কীভাবে কীরকম কী প্ল্যান করি। আর যা ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা। কালকে বাবা ফোন করেছিল, বলছে এত কুয়াশা পড়ছে, 8-9টার আগে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি হচ্ছে 24 তারিখ, ওই 4টে 4:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর আমার বোনরা আসবে, ওদের স্কুল ছুটি হবে, মাঝে ওদের ছুটি হবে, ওদের ছুটিটা না লাগাতার হচ্ছে না। 28 তারিখ থেকে ওদের লাগাতার ছুটি। বড়দিনের একটা ছুটি হচ্ছে 25 তারিখ, তারপর আবার ওদের স্কুল খুলবে, তারপর 2-3 স্কুল হয়ে আবার ওদের ছুটি পড়বে। মানে 28 তারিখ থেকে কন্টিনিউয়াস ছুটি থাকবে একদম 5 তারিখ পর্যন্ত। তো সেই জন্যই ওরা 28 তারিখে বাপের বাড়িতে আসবে সবাই। আর সমাপ্তি, ওর ছেলের ছুটিটা আবার উল্টো হচ্ছে, ওদের ছুটিটা আগে হয়ে যাচ্ছে, ওদের স্কুল খুলে যাবে মনে হয় 2 তারিখ কি 3 তারিখে। তো সে যাই হোক, সেইভাবেই আমরা ফোনে ফোনে এখন কনফারেন্স কল করে প্ল্যান করছি, কোথায় কিভাবে কি যাব না যাব সেগুলো এখন ফোনে কথা হচ্ছে। দেখা যাক, আগে আমি বাড়ি যাই। তো 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মানে আমি একা একা বলতে মানে বোনদেরকে পাচ্ছি না, বাবা মা জেঠু জেঠিমা দাদা বৌদি গ্রামের সবাইকে নিয়ে। আর এই ফাঁকে মামার বাড়ি আর বক্রেশ্বর একদিন যাব বাবা মায়ের সাথে। অনেক দিনের ইচ্ছে আছে, আমাদের বিয়ে বক্রেশ্বর থেকে হয়েছিল, তো আনন্দরও খুব ইচ্ছে একবার বক্রেশ্বরে যাওয়া। তো এই ফাঁকে বক্রেশ্বরটা চলে যাব। বক বক করতে করতে রান্না কমপ্লিট। আজকে ভাতটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, শাশুড়িমা দেখতে বলেছিলেন আমাকে, আমি না বুঝতে পারিনি। তো সে যাই হোক, আজকের মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ওই লাউয়ের খোসা বাটা, আগের দিন লাউ বানিয়েছিলাম, তো আমি খোসাগুলো ফেলিনি, রেখে দিয়েছিলাম। আজকে মাছ মাংস ডিম কিছু নেই, একদম সাদামাটা খাবার। আর এই যে এটা বানালেন শাশুড়িমা, এটা হচ্ছে আভিয়াল 5 মিশালি একটা সবজি। আজকে শাশুড়িমাকে নিয়ে একটু পার্লারে যাওয়ার কথা ছিল, ওনার চুলগুলো একটু শেভ করব। এবার ভাত টাত খেয়ে ইচুকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। এখন বানানো হচ্ছে পাতিলেবুর প্রদীপ। এখানে যে জায়গাগুলোতে মুরুগান দেবের মানে কার্তিকের মন্দির আছে, সেখানে প্রতি মাসের শুক্রবারে এই পাতিলেবুর প্রদীপ জ্বালানো হয় ঘি দিয়ে, সেটা মহিলারা করেন মন্দিরে গিয়ে। আমাদের এই গ্রামের দুর্গা মন্দিরের সাথে তার 2 ছেলে কার্তিক আর গণেশও আছে, সেজন্য এই মন্দিরেও প্রতি মাসের শুক্রবারে এটাকে বলা হয় নারেঙ্গা বেলেকা কার্তিকেনম। মানে নারেঙ্গা মানে হচ্ছে পাতিলেবু, আর বেলেকা মানে হচ্ছে প্রদীপ, আর কার্তিকেনম মানে হচ্ছে জ্বালানো। প্রদীপগুলো রেডি হয়ে গেল, এবার মন্দিরে গিয়ে বাকিটা করবেন, সাজাবেন ওখানে গিয়ে। আর এই একটা আন্টি সমস্ত কিছু ঝোলাতে ভরে নিয়েছে, ওখানে গিয়ে সব রেডি করবে। এই দেখুন রেডি করে নিয়েছেন আমাদের গৌরীকুটি আম্মা।
এখন বানাচ্ছি হচ্ছে ইচুর জন্য। এই আমন্ড আর খেজুর দিয়ে একটা শেক বানিয়ে দেব। এটাও বেশ ভালো মজা করে খাই। আর সাথে দিয়ে দিচ্ছি একটু ওটসটা একটু ভেজে নিয়েছি, কাঁচা দিলে অম্বল হয়। এবার একটা পাউডার বানিয়ে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো দুধ, তারপর আরও একবার ঘুরিয়ে দেব। মাঝে মাঝে আমি ওকে এইভাবে বানিয়ে দিই, কখনো কখনো আবার কলা দিয়ে বানিয়ে দিই, আমের সিজন থাকলে আম দিয়ে বানিয়ে দিই। ও কিন্তু খুব মজা করে খায়। আর এদিকে শ্বশুরমশাইয়ের বায়না হচ্ছে পকোড়া খাবেন। প্রথমে বলছিলেন সমোসা সিঙ্গাড়া বানাতে, তো সিঙ্গাড়া বানানোর খুব ঝামেলা আর আমার কাছে ময়দাও নেই, তো সেই জন্য বললাম তাহলে পকোড়া বানিয়ে দিচ্ছি। চা খাওয়া কখন হয়ে গেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, ঈশানকে ঘুম পাড়তে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন কটা বাজছে, এখন বাজছে 5:30, আর উনি চা খেয়েছেন সেই 4টের সময়। এই যে এখন পকোড়া বানাবো, উনি পকোড়া খাবেন, তারপরে উনি যাবেন দোকানে যাবেন। আমাদের পাড়াতে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে গিয়ে উনি চা খেয়ে আসবেন। ওখানে তো কেউ মানা করবে না, চিনি খাবেন, যা বলবেন সেইভাবে ওনারা বানিয়ে দেবেন। তো রোজ ওখানে গিয়ে 1 কাপ উনি চা খেয়ে আসেন সন্ধ্যাবেলা। উনি সকালে 1 কাপ চা খাবেন, সেটা হচ্ছে বিনা চিনি দেওয়া। তারপর দুপুরে ব্ল্যাক কফি, সেটা চিনি দেওয়া। তারপরে বিকালে আবার চা খাবেন, সেটা বিনা চিনির। তারপর দোকানে গিয়ে আবার চা খাবেন चीनी देवा। बोल रही हूँ झारखंड जाने के बाद मैं मेन कैरेक्टर है पूरा ये ब्लॉग का, इसीलिए तुम मेरा कैमरामैन होना ऑल द टाइम। मैं क्या क्या करूँगी पूरा तुमको, मैं पूरा मुझे ऑल द टाइम कैमरा में रखना, सिर्फ जो बाथरूम जाने के टाइम में छोड़ के, ठीक है। बाकी ऑल द टाइम शॉट लेना है, ठीक है। ओके, बोलना नहीं। कैमरामैन को पहले एडवांस दो, कैमरामैन को एडवांस बुक कर देंगे। कितना कितना पहले फिक्स करो। है पहले बार का तुम मेरे को उल्लू बनाया कब? पहले 2 बार का ड्राइवर का भी 2 कैमरामैन का भी रेम्यूनरेशन नहीं। झूठ नहीं बोला, झूठ नहीं बोलना, ठीक है। तुमको लास्ट टाइम मैं अल्पी लेके गई थी। नहीं, इस बार एक काम करो, मुश्किल नहीं 500 करके 10 दिन पर डे 500। हाँ एडवांस दो। नहीं देंगे, उनके बाद काम होने के बाद पैसा पे करें। पहले का हाँ, पहले का तो ट्रीट दिया था तुमने, तो उस टाइम नहीं बोला था कुछ, ट्रीट लेने के बोला था। 100 रुपए কি অবস্থা দেখুন, বলছে পয়সা দিতে হবে। हाँ की अवस्था 100 रुपए का बिरयानी। 100 रुपए में बिरयानी किधर मिलता है, मुझे दो, मैं खाऊंगी। ठीक है मैं তবে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। 22 তারিখে ব্লগটা হচ্ছে আমাদের যাওয়া ব্লগটা দেখাবো। 24 তারিখে ওখানে পৌঁছাবো। 24 তারিখের ওই মোটামুটি আমরা 4টের সময় পৌঁছাবো খাকড়াশোলা। গাড়ি আগে থেকে বাবা বুক করে দিয়েছে, বাবা আসবে আমাদেরকে রেলওয়ে স্টেশনে নিতে। आसनसोले नामबो 1:10 पर। हम जा रहे टाटा ना, जाने के टाइम में टाटा होके नहीं, आसनसोल डायरेक्ट आसनसोल में, आने के टाइम में हम लोग टाटा होके आएंगे। ट्रेन आसनसोल टाटा। ट्रेन का नाम है आर्नाकुलम टू क्या बोलते हैं पटना। आसनसोल में उतरेंगे। আমাদের যাওয়ার টিকিটটা বুক হয়েছে আর্নাকুলম টু আসানসোল, আর আসারটা আমরা কনফার্ম টিকিট পাইনি ওই ট্রেনটাতেই, সেই জন্য আমাদেরকে আসারটা টাটা থেকে আমাদেরকে ট্রেন, সেই জন্য আমাদেরকে একদিন আগে আমাদেরকে টাটা চলে আসতে হবে, কারণ একদম আর্লি মর্নিং ট্রেন আছে। আর কোচিতে নামবো হচ্ছে একদম সেই ভোরবেলা, ভোর নয় রাত দুটোর সময়। তো ওখান থেকে গাড়ি বুক করে নেবো। তো চলুন আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।